গতকালের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমরা কিন্তু এসেছি ব্যাঙ্গালোর। আর ব্যাঙ্গালোরে এসেই দেখো আমরা সারাদিন ছিলাম টায়ার্ড, কিন্তু পেট তো আর মানবে না। সেই জন্য দেখো শত টায়ার্ডের সত্ত্বেও আমরা চলে গেছি বাজার করতে। আর বাজার করার জন্য নিয়ে নিয়েছি একটা ব্যাগ, তারপরে চলে গেলাম এখানে বাজারে। এখানে বাজারের দামগুলো না একটু বেশিই থাকে সব জিনিসের, কিন্তু তার সত্ত্বেও কী হবে বলো, বাজার তো করতেই হবে আর খেতেও হবে। আর আমাদের এখানে না বাইরের খাবার খুব একটা পছন্দ হয় না, সেই জন্যই আমরা না নিজেই সমস্ত কিছুই রান্না টান্না করি। তার জন্য করে নিয়েছিলাম বাজার। আর এই বাজার করতে গেলে না দেখবে পরিমাপটা না বেশিরভাগ মেয়েরাই ভালো বোঝে। যতই ছেলেরা বাজার করুক না, কিন্তু মেয়েরা যেন একটু মাপটা সব কিছুই ভালো বোঝে। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি কিন্তু সেদিন ভাত করিনি, সেদিন করেছিলাম লুচি। তার কারণ হচ্ছে আমাদের এখানে না একটা মা রক্ষাকালী পুজো ছিল, আর এই পুজোর দিন আমি ভাত খাই না। আমি ভাত খাই না শুধু নয়, আমার হাজব্যান্ডও ভাত খায় না। তাই দুজনেই যখন ভাত না খাবো, তাই সকাল সকাল কিন্তু আমি এখানে লুচি করে নিয়েছিলাম। এখানে করে নিয়েছিলাম লুচি, আর তার সাথে একটা আলুর তরকারি করেছি, সেটা তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি। তারপরে দেখো চলে এসেছিলাম ছাদে। আমি অনেক সকালে কাপড়গুলো মিলে গেছিলাম, আর সেই কাপড়গুলো না সব শুকিয়ে গেছে। আর এখানে দেখো কত সুন্দর রোদ করেছে। আর আমাদের বীরভূমে কিন্তু শীতে এত রোদ দেখা যায় না। তাই দেখো আমাদের এই রোদে না সব কাপড় কয়েক ঘন্টার মধ্যেই শুকিয়ে গেছিলো। আর এখানে এসে জানো গায়ে সোয়েটারই দিতে হচ্ছে না। আর আমাদের ওখানে শীতের জন্য কিন্তু মোটা মোটা জ্যাকেট পরতে হয়। তোমাদের ওখানেও নিশ্চয়ই অনেক শীত পড়েছে, কিন্তু এখানে কিন্তু খুব একটা শীত নেই। তারপরে দেখো ছাদে থেকে আমি কাপড়গুলো নিয়ে চলে এসেছি। আর আসার সময় দেখাচ্ছি, দেখো কী সুন্দর এই দিকটা, পরিবেশটা কিন্তু আমাকে বেশ ভালো লাগে। আসলে এই দিকটাই না বেশ রোদটা ঝলমলে থাকে, আর সেইভাবে আমাদের এখানে শীতটাও বোঝা যায় না। আর আমাদের ওইখানে এরকম ওয়েদার না প্রায় ওই ফাল্গুন মাস মানে বছরের শেষের দিকে দেখা দেখা যায়। আর এইদিকে কিন্তু সারা বছরই এরকম হয়ে থাকে। তারপর আমি চলে গেছিলাম হসপিটালে। আসলে আমি তো এখানে হাজব্যান্ডের চেক আপের জন্য এসেছি, তাই চলে গেছি।